যদি সঠিক পথের দিশা পেয়ে যান তাহলে জাতির জন্য সেটি অনেক আনন্দের বিষয়। যুবকরা যখন মানুষের কল্যাণে ঝাঁপিয়ে পড়বে, মানুষের উপকারের জন্য দলবদ্ধভাবে নেমে পড়বে, সমাজ এবং জাতিকে ঐক্যবদ্ধ রাখার চেষ্টা করবে, সন্দেহাতীতভাবে সমাজের চেহারা পরিবর্তন হতে সময় লাগবে না। জামিরতলী যুব সমাজ কোভিড-19 প্যান্ডামিকে ত্রাণ বিতরণ করেছে, বিভিন্ন সময় মানুষের পাশে দাঁড়ায়। এ কথাগুলো জানতে পেরে আমার খুবই ভালো লেগেছে। আপনারা জানেন আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের গুরুত্বপূর্ণ একটা দিক ছিল মানুষের সেবা করা। সেটা আজ আমাদের মুসলমানদের কাছ থেকে অনেকটা হারিয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্ট করবার জন্য যতগুলো পথ আছে, যতগুলো উপায় আছে, ঈমান এবং ফরজ আমলের পর আল্লাহকে সন্তুষ্ট করার সবচেয়ে সহজ উপায় হলো মানুষের সেবা করা। এটা আমার বক্তব্য না। তাবরানী বর্ণিত হাদিসে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, আহাব্বুন নাস ইলাল্লাহি আনফাউহুম লিন-নাস। মানুষের মধ্যে আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় মানুষ তারা যারা মানুষের জন্য বেশি থেকে বেশি উপকার করে, মানুষের কল্যাণ করে, মানুষের পাশে দাঁড়ায়। এই মানুষগুলো সবচেয়ে বেশি আল্লাহর কাছে প্রিয় হয়। ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহ, আপনারা নাম শুনেছেন, ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়ার স্বনামধন্য প্রফেসর ছিলেন। রোড অ্যাক্সিডেন্টে মারা গেছেন। বাংলাদেশের হাতে গোনা কয়েকজন আলেমের মধ্যে থেকে একজন ছিলেন। স্যার একটা কথা প্রায় বলতেন যে আমার সারা জীবনের পড়াশোনা, ইসলাম নিয়ে গবেষণা, এই সবগুলোর খোলাসা এবং সারমর্ম হলো দুইটা কথা। এক, ঈমান এবং ফরজ আমলের পর, গুনাহ থেকে বাঁচার পর আল্লাহকে খুশি করার সবচেয়ে সহজ এবং প্রধান উপায় হলো আল্লাহর বান্দার উপকার করা। আল্লাহর বান্দার উপকার করলে আল্লাহ যত খুশি হয়, অন্য কোনো আমলে আল্লাহ এত খুশি হন না। আর কুফরির পরে, ফরজ আমল ত্যাগের পরে যত কাজে আল্লাহ নাখোশ হন, অসন্তুষ্ট হন, তার মধ্যে সবচেয়ে বেশি অসন্তুষ্ট হন আল্লাহর কোনো বান্দার ক্ষতি করলে। আমরা নামাজ, রোজা, হজ, যাকাত সবকিছু করেও মানুষের পেছনে লাগার কাজটা করি কি করি না বলেন? আল্লাহ তাআলা আমাদেরকে খাঁটি মুসলমান হওয়ার তৌফিক দান করুন। অতএব জামিরতলী যুব সমাজ মানুষের কল্যাণে যে কাজ করে যাচ্ছে, আজকের অনুষ্ঠানের মাধ্যমে আমি তাদেরকে অনুপ্রেরণা দিয়ে যেতে চাই যে আপনারা এলাকার মুরব্বীদের পরামর্শ নিয়ে, ওলামায়ে কেরামকে সামনে রেখে তাদের পরামর্শ নিয়ে আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পথে মানুষকে আহ্বান করবেন, সত্য সুন্দরকে ছড়িয়ে দিবেন, সমাজকে আলোকিত করবেন, মানুষের পাশে দাঁড়াবেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হারিয়ে যাওয়া, রেখে যাওয়া সুন্নাহগুলোকে পুনরায় বাস্তবায়ন করবেন। মুসলিম শুধু নামে মুসলিম হবে না, মুসলিম শুধু ইবাদতে মুসলিম হবে না, মুসলিম সেবা এবং মানুষের পাশে দাঁড়িয়ে মুসলমানিত্বের প্রকাশ ঘটাবে। আল্লাহ তাআলা জামিরতলী যুব সমাজকে সেই তৌফিক দান করুন। মুহতারাম হাজরিন, আমার নামে একটা বিষয় ঘোষণা হয়েছে। বিষয়টা আপনারা দেখেছেন। জন্মের সুন্নত থেকে নিয়ে, জীবনের সুন্নত থেকে নিয়ে মৃত্যুর সুন্নত পর্যন্ত সময় হলো 10 মিনিট। কেমন যেন সমুদ্রকে ডিব্বায় ভরে দেওয়ার দায়িত্ব দেওয়া হয়েছে। এটা কঠিন কাজ। এজন্য আমি কর্তৃপক্ষকে বলেছি যে এই বিশাল বিষয় নিয়ে কথা অল্প সময়ে বলা সম্ভব নয়, তার চাইতে আমি অন্য একটা বিষয়ে ছোট্ট কিছু কথা বলে আমাদের মূল আয়োজন আজকে প্রশ্নোত্তরে চলে যাব। প্রশ্নোত্তরটা আজকে আমি বেশি গুরুত্ব এই জন্য দেই
বক্তা বক্তৃতা দেয় তার মন মতো। আমি যে বিষয় ঠিক করি ওই বিষয় নিয়ে আপনাদেরকে কথা বলি, তাই না? আর প্রশ্নোত্তর হয় শ্রোতার মন মতো, কারণ আপনি কি জানতে চাচ্ছেন সেটা তো আমি জানি না। আপনাদের 50 জনের 50টা প্রশ্নের উত্তর আসলে সমাজের মানুষের চাহিদা পূরণ হবে, তাদের মনের কথাগুলোর জবাব তারা জানতে পারবে। কিন্তু আমি আমার মতো ওয়াজ করে চলে গেলে তো আপনাদের মনের অজানা বিষয়গুলো জানা নাও হতে পারে। এই জন্য দিনই প্রোগ্রামগুলোতে প্রশ্নোত্তরের সেশন থাকা উচিত। তবে প্রশ্নোত্তরের মাধ্যমে মানুষ ভেজাল লাগানো প্রশ্নোত্তর ঢুকায় দেয়, ঠিক না ভাই? ঠিক। হুজুরের মুখ দিয়ে একটা ভেজাল্লা কথা যদি বাইর করা যায়, নিজের মন মতো কথাটা বাইর করা যায়, এই ধান্দায় অনেকে প্রশ্ন করেন। সেই সুবিধা যাতে কেউ নিতে না পারেন সেজন্য আমরা প্রশ্ন ফিল্টার করে ফেলেছি, আলহামদুলিল্লাহ। কথা বুঝতে পারছেন? যাতে করে কোনো ভেজাল মার্কা প্রশ্ন করার সুযোগ না হয়। আল্লাহ তাআলা আমাদেরকে এই কষ্ট করে আয়োজন, এই প্যান্ডামিকের মধ্যে আমরা একত্র হয়েছি, কোভিড-19 এই ভয়াবহতার মধ্যে শীতের রাতে আমরা কষ্ট করে একত্রিত হয়েছি। আয়োজকরা আয়োজন করেছেন। এই আয়োজন থেকে প্রতিটি কথাকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য উপকারী কথা বলার তৌফিক বক্তাদেরকে দান করুন, আর আপনাদেরকে এবং সবাইকে আমাদের আমল করার তৌফিক নসিব করুন। ভাইরা আমার, আমি কথা বলতে চাই চতুর্মুখী ফিতনার আক্রমণে যখন ইমানদারদের ইমান বিধ্বস্ত প্রায়, এই মুহূর্তে ফিতনা থেকে বেঁচে থেকে নিজের ইমানকে সুরক্ষিত রেখে দুনিয়া থেকে চলে যাওয়ার উপায়টা কি? সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুপ্রিয় সাহাবীরা, শিষ্যরা, তারা সর্বদা তাদের ঈমান নিয়ে পেরেশান থাকতেন। ফিতনার সময়কে নিয়ে তারা ভীত সন্ত্রস্ত থাকতেন। কখন কোন ফিতনায় ঈমান চলে যায়, ইসলাম থেকে দূরে সরে যান, এটা নিয়ে তাদের কোনো চিন্তার শেষ ছিল না। প্রিয় ভাইরা আমার, কিয়ামত যত নিকটবর্তী হচ্ছে, দুনিয়া যখন তার পরিণতির দিকে, সৃষ্টি জগৎ যত তার পরিণতির দিকে চলে যাচ্ছে, দুনিয়া থেকে ফিতনা, ধোঁয়াশা, বিভ্রান্তি এগুলো কমছে নাকি বাড়ছে? বাড়তেছে। কোনো সন্দেহ আছে? ফিতনা যখন বাড়তে থাকে তখন মানুষ সত্য কোনটা এটা খুঁজে পেতে কষ্ট হয়। সবাই বলে আমারটা সত্য, সবাই বলে আমারটা সঠিক। শত শত মত এবং পথের মধ্যে কোন পথটি, কোন মতটি আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাতানো কোন পথ এবং মত মানুষকে জান্নাত পর্যন্ত নিয়ে যাবে, ধোঁয়াশার মধ্যে মানুষ হাতড়াতে থাকে, সেই পথটা আবিষ্কার করা সহজ হয় না, অনেক কঠিন হয়। সেই রকম একটা সময় আমরা পার করছি এবং দিন যতই যাচ্ছে ফিতনা তত বাড়ছে, ঈমানগুলো তত রিস্কের মধ্যে পড়ছে, ঠিক না ভাই? ঠিক। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক হাদিসে ইরশাদ করেছেন, একটা সময় আসবে ইউসবিহুর রাজুলু মুমিনান ওয়া ইউমসি কাফিরা, মানুষ সকালে ঈমানদার থাকবে আর সন্ধ্যায় বেঈমান হয়ে যাবে। অর্থাৎ ঈমান এত ঠুনকো হয়ে যাবে, কচুর পাতার পানির মতো হয়ে যাবে যে ঈমান মানুষ ধরে রাখতে পারবে না। ভাইরা আমার, আজ সেরকম একটি সময় আমরা পার করছি। কোন কথায়, কোন বিশ্বাস, কোন মন্তব্যে আমার ঈমান থাকছে, কোনটাতে চলে যাচ্ছে, সেটার খোঁজ খবরও আমাদের নাই। এরকম কঠিন পরিস্থিতিতে আমরা কিভাবে ঈমানের উপরে অটল থাকব, কিভাবে সঠিক পথের উপরে টিকে থাকব, কিভাবে সিরাতে মুস্তাকিমকে আঁকড়ে ধরে পড়ে থাকব, এই সম্পর্কে আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে দিক এবং নির্দেশনা আমাদেরকে দিয়েছেন, আমি সংক্ষেপে তার কিছু আপনাদের সামনে পেশ করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে মৃত্যু পর্যন্ত সিরাতে মুস্তাকিমকে আঁকড়ে ধরে থাকার তৌফিক নসিব করুন। মুহতারাম হাজিরিন, এক একটা ঝড় আসে, এক একটা তুফান আসে, লন্ডভন্ড করে দিয়ে চলে যায়। ঈমান বিধ্বংসী ঝড়,
ফিতনা। আপনারা দেখবেন হাদিসের কিতাবগুলো যদি পড়েন, এখন তো আলহামদুলিল্লাহ ইসলামিক ফাউন্ডেশন অনেক হাদিসের বইয়ের বাংলা অনুবাদ করে দিয়েছে। আপনারা দেখবেন যে একটা অধ্যায় আছে বড় সড়ো আকারে, সেটা হলো কিতাবুল ফিতান, ফিতনা সম্পর্কিত অধ্যায়। ফিতনা মানে কি? ফিতনা মানে বিভ্রান্তি, ফিতনা মানে ধোঁয়াশা, ফিতনা মানে হলো সত্য অসত্য যখন মিশে যাবে, সঠিক পথ খুঁজে পাবে না মানুষ, সেই ধোঁয়াশাকে বোঝানো হয় ফিতনা বলে। কিতাবুল ফিতানি বা ফিতনা সম্পর্কিত অধ্যায়ে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসগুলোকে মুহাদ্দিস ওলামায়ে কেরাম সংকলন করে দিয়ে গেছেন, যাতে আমরা ফিতনার সময় কিভাবে বেঁচে থাকব, কিভাবে আমরা ফিতনার সময় আমাদের ঈমানগুলোকে হেফাজত করতে পারবো, সেই পদ্ধতি তারা বলে গেছেন। বিভিন্ন হাদিসের মাধ্যমে আমাদেরকে তারা পথ দেখিয়েছেন। ভাইরা আমার, সেই হাদিসগুলোর আলোকে আমরা এক নম্বরের করণীয় বলতে চাই, তা হলো ফিতনার সময় ঈমানের উপরে অটল এবং অবিচল থাকার জন্য সব সময় ঈমানের পাহারাদারি করতে হবে। কিসের পাহারাদারি করতে হবে? নিজের ঈমানের পাহারাদারি করতে হবে, যে আমার ঈমান আছে কি নাই, আছে কি নাই। আপনারা শীতের সময় আসরের ওযু দিয়ে যখন এশা পড়ার চিন্তা করেন, এশার আজানের আগ দিয়া প্রায় সময় মনে পড়ে না যে ওযুটা কি আছে না চলে গেল। এরকম মনে হয় না যে ওযুটা কি আছে না শেষ? প্রায় সময় ওযুর খোঁজ খবর নেই না আমরা। প্রিয় ভাইরা আমার, ওযু আছে না নাই এটা যেরকম মাঝে মধ্যে খোঁজ খবর নেন, স্মরণ করার চেষ্টা করেন যে ওযু ভঙ্গের কোনো কারণ পাওয়া গেল কিনা, আখিরি জামানায় ফিতনা যত নিকটবর্তী হবে তত বেশি নিজের ঈমানের খোঁজ খবর নিতে হবে যে আমার ঈমানটা আছে নাকি চলে গেল। এই মজলিসে আজকে এতগুলো মানুষ আমরা আছি, ওযু আছে কি নাই এই কথা আমরা প্রায় দিনই আমাদের মনে পড়ে, আমরা অনুসন্ধান করি ওযু আছে না নাই, ঠিক না বেঠিক? ঈমান আছে কি নাই এই জিনিসটা যাচাই করার জন্য কয়বার স্মরণ হয়েছে জীবনে? আমার কথা কি আপনারা বুঝতেছেন? ছোটবেলায় যে মক্তবে যায় আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ শিখছেন, কালিমা তাইয়্যিবা কালিমা শাহাদাত শিখছেন, এর মাধ্যমে মনে করছেন ঈমানদার হয়ে গেছেন। সেই ঈমানটা এখনো এই বয়স পর্যন্ত যে অনেক ঝড় ঝঞ্ঝা পার হয়ে আসছেন, এ পর্যন্ত ঈমানটা আছে নাকি কোনো কথায়, কোনো কাজে, কোনো মন্তব্যে, কোনো বিশ্বাসে, কোনো ঈমান বিধ্বংসী ঝড়ে ঈমান নষ্ট হয়ে গেছে, সেই খবর নেওয়ার সুযোগ আমাদের হয় না। অথচ ইবাদত যেরকম ভাঙে, ওযু যেরকম ভাঙে, নামাজ যেরকম ভাঙে, বিবাহ যেরকম ভাঙে, হজ উমরা যেরকম ভাঙে, ঈমানও সেরকম ভঙ্গ হয়, ঈমানও সেরকম ছুটে যায়। এই জন্য ঈমানের খোঁজ খবর নেওয়া লাগবে কি লাগবে না? সাহাবী হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু, সহিহ মুসলিম বর্ণিত হাদিসে আমরা জানি যে তিনি একবার দৌড়াতে দৌড়াতে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাচ্ছেন আর বলছেন নাফাকা হানজালা, হানজালা মুনাফিক হয়ে গেছে। অর্থাৎ হানজালা ভিতরে ঈমান আছে কিনা তিনি সন্দেহের মধ্যে পড়ে গেছেন। সেটাকে ফাইন্ড আউট করার জন্য, রোগটা ধরার জন্য, নিশ্চিত হওয়ার জন্য নবীজির দরবারে চলে আসছেন। ইয়া রাসূলুল্লাহ, আপনার মজলিসে থাকলে মনে হয় আখিরাত ছাড়া আর কিছুই করব না, যখন সংসারে চলে যাই, কাজে কর্মে চলে যাই, আল্লাহর স্মরণটা সেভাবে আর থাকে না। এই যে আপনার সামনে আসলে এক অবস্থা, পেছনে গেলে আরেক অবস্থা, এটা কি আমার মুনাফিকি কিনা, এটা কি আমার ঈমানটা চলে যায় কিনা? এর ফলে সাহাবী ঈমান নিয়ে চিন্তিত ছিলেন, কিন্তু আমাদের ঈমান নিয়ে কোনো টেনশন আছে? ঈমান নিয়ে কোনো টেনশন নেই। আমরা মনে করি ছোটবেলায় ঈমান আনছি, মরণ পর্যন্ত হাতুড়ি দিয়ে পিটাইলেও বোধহয় ঈমান আর ভাঙে টাঙে না। অথচ ঈমান ভাঙে না, ভাঙে না? প্রিয় ভাইরা আমার, এই জন্য ফিতনার যুগে বেশি থেকে বেশি ঈমানের নবায়ন করতে হবে, ঈমানের নিরীক্ষণ করতে হবে, ঈমানের যাচাই বাছাই করতে হবে, ঈমান আছে না নাই খোঁজ খবর নিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক নসিব করুন। কারণ বহু ঝড় আসবে, এক একটা ঝড়ে বহু মানুষ বেঈমান হয়ে যাবে, এক একটা ঝড়ে বহু মানুষ বেঈমান হয়ে যাবে। এক একটা তুফান আসবে, এক একটা কথা উঠবে, অনেক মানুষ আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য বাদ দিয়ে অন্য কারোর আনুগত্যকে প্রাধান্য দিয়ে দিবে।
কথা কি বুঝাতে পারছি? এরকম ঈমান বিধ্বংসী ঝড়গুলোতে ঈমানকে ধরে রাখা কঠিন একটি বিষয়। মুসলমান নাম ধারণ করা অনেক সহজ, ঈমানকে আঁকড়ে ধরে রাখা ভাইরা আমার অনেক কঠিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একচ্ছত্র আনুগত্য, দাসত্ব, আত্মসমর্পণ শুধুমাত্র আরশে আজিমের মালিকের জন্য মৃত্যু পর্যন্ত করে যাওয়ার তৌফিক নসিব করুন। ঈমান বিধ্বংসী যত ফিতনা, যত ঝড়, যত তুফান আসে, এগুলো থেকে আল্লাহ তাআলা আমাদের সবার ঈমানকে হেফাজতে রাখুন। ফিতনার সময় অটল এবং অবিচল থাকার জন্য হকের উপরে, ঈমানের উপরে দ্বিতীয় করণীয় হলো সুন্নাতকে আঁকড়ে ধরা। রাসূলের সুন্নাতকে কি করা? আঁকড়ে ধরা। ভাইরা আমার, সুন্নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অর্থাৎ আমার নবীজির আদর্শ কি, এই একটা জায়গায় অন্ধ হয়ে যাবেন। অন্ধ হবেন কোথায়? শুধু মুসলমান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ ছাড়া আর কোনো কিছুতে অন্ধ হওয়ার কোনো সুযোগ নেই। কোরআন তো বটেই, যে সুন্নাহ মানবে তাকে তো কোরআন অবশ্যই মানতে হবে। কোরআনকে অনুসরণ করার পাশাপাশি সুন্নাতে রাসূলের অন্ধ অনুকরণ, অন্ধ অনুকরণ শব্দটা নেগেটিভ সেন্সে ব্যবহার হয়, কিন্তু আমরা এটাকে পজিটিভলি বোঝাতে চাচ্ছি। অর্থাৎ কোন প্রকার চোঁচারা ছাড়া, কোন প্রকার কেন কিন্তু ছাড়া, কোন প্রকার ব্যাখ্যা বিশ্লেষণ, মনমতো ব্যাখ্যা বিশ্লেষণ ছাড়া রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতের একচ্ছত্র অ্যাবসোলিউট অনুসরণ, অনুকরণ, এটাই ফিতনার যুগে আমাদেরকে ঈমানের উপরে অটল অবিচল রাখতে সাহায্য করবে ইনশাআল্লাহ। ভাইরা আমার, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার পরে তোমরা যারা বেঁচে থাকবে দেখবে নানা রকমের মত আর পথ শুরু হয়েছে। ইসলামের ব্যাখ্যা যে কত রকম শুনবা, কত হুজুর কত আইটেমের ফতোয়া দিবে, এক এক টিভি চ্যানেল এক এক মাসআলা দিবে। ফালাইকুম বিসুন্নতি, এরকম ফিতনা যখন দেখা দিবে তোমাদের কাজ হলো আমার সুন্নতকে আঁকড়ে ধরে রাখবা। এটা হলো লাইফ জ্যাকেটের মতো। সমুদ্রে যদি কোনো ঝড়ের মুখোমুখি হয়ে আপনি পানিতে হাবুডুবু খেতে থাকেন, তখন লাইফ জ্যাকেটকে যেরকম আপনি আঁকড়ে ধরতে চান বাঁচার জন্য, ফিতনার যুগে চতুর্মুখী ফিতনা থেকে বাঁচার জন্য একমাত্র করণীয় কাজ হলো, সবচেয়ে পাওয়ারফুল ঈমানের উপরে অটল এবং অবিচল রাখার জন্য করণীয় কাজ হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতকে কি করা? আঁকড়ে ধরা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেই তৌফিক নসিব করুন। যখন কোনো বিষয়ে মতপার্থক্য হবে, দুই হুজুর দুই রকমের কথা বলবে, আপনি কোনটা শুনবেন? বলেন, কোনটা শুনবেন? আল্লাহ তাআলা আপনাকে বিবেক দিয়েছেন, যেই হুজুরের কথা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথাকে কোট করে করে হবে, যিনি যত বেশি নবীজির সূত্র দিয়ে দিয়ে কথা বলবেন, তারটা তত বেশি অনুসরণ করার উপযুক্ত হবে। কথা কি বুঝাতে পারছি? আমরা কি হুজুরদের অনুসরণ করি না নবীজির অনুসরণ করি? অতএব ওলামাদের কথা আমরা শুনবো, তবে যেসব ওলামায়ে কেরাম আমাদেরকে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতের পথে আহ্বান করে, আমরা শুধু তাদের কথা শুনবো। যদি কোনো আলেম তার নিজের কোনো মতের দিকে, পথের দিকে আহ্বান করে, যে বিষয়ে আমার রাসূলের কোনো নির্দেশ নেই, তাহলে তার অনুসরণ করা যাবে না। তাহলে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতের অনুকরণ করলে ইনশাআল্লাহ ফিতনার যুগে, ফিতনার জোয়ারে, ফিতনার তুফানে ঈমানকে রক্ষা করা যাবে, ঈমানের উপরে অটল থাকা যাবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সুন্নাতে রাসূলকে আঁকড়ে ধরার তৌফিক নসিব করুন। নাম্বার 3, ফিতনার যুগে নিজের ঈমানকে অবিচল রাখার জন্য, ঈমানের উপরে অটল থাকার জন্য তৃতীয় করণীয় হলো নিজেকে নিয়ে ব্যস্ত থাকা। নিজেকে নিয়ে ব্যস্ত থাকা তার মানে আমার ঈমানের অবস্থা কি, আমার আমলের অবস্থা কি, সেটা নিয়ে আমি টেনশন করব, সেটা নিয়ে আমি চিন্তিত থাকব। অন্যকে নিয়ে ভাবার চাইতে নিজেকে নিয়ে বেশি ভাববো। আজকাল দেখবেন ফেসবুকে বলেন আর অফলাইনে বলেন, বেশিরভাগ মানুষ আমরা ভাবি অন্যকে নিয়ে, নিজেকে নিয়ে খুব কমই ভাবি। ঠিক না বে ঠিক? অন্যের ভুল ধরার জন্য আমরা যতটা মরিয়া, নিজের ভুল ধরার জন্য তার সিকিভাগও আমাদের আগ্রহ নেই। অন্যের সংশোধনের জন্য যত অস্থির, ততটা অস্থিরতা নিজের সংশোধনের জন্য আমাদের মধ্যে নেই।
অথচ প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফিতনার যুগ সম্পর্কে যতগুলো হাদিস পাই আমরা, তার মধ্যে অনেক হাদিসে দেখা যায় তিনি বলেছেন, উতরুক আমরাল আম্মাহ, অন্যের চিন্তা ছেড়ে দিয়ে নিজের চিন্তা করো আমি কতটা সঠিক পথে আছি। যখন বড় কোনো বিপদ আসে আমরা শুধু ইয়ানফসি করতে থাকি, ঠিক না বেঠিক? আমি কিভাবে জান বাঁচায় দৌড়াবে সেটা চিন্তা করতে থাকি, অন্যের চিন্তা করি কিন্তু আগে নিজেরটা করি। অতএব ফিতনা যত নিকটবর্তী হবে তত বেশি নিজেকে মনিটর করতে হবে, পর্যবেক্ষণ করতে হবে, আমার কথা, আমার কাজ, আমার বিশ্বাস জান্নাতের দিকে নিচ্ছে নাকি জাহান্নামের দিকে নিচ্ছে, নিজেকে নিয়ে ব্যস্ত থাকতে হবে। এর মানে এই না যে অসৎ কাজের বাধা প্রদান করা যাবে না, সেটা তো অবিচ্ছেদ্য অঙ্গ ঈমানের জন্য, অসৎ কাজের বাধা তো দিতেই হবে, কিন্তু অন্যের পেছনে লাগার চাইতে নিজের পেছনে নিজে বেশি বেশি লাগতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। ফিতনার যুগে ঈমানের উপরে অটল এবং অবিচল থাকবার জন্য চতুর্থ যে করণীয় কথা বলবো তা হলো দলবাজি না করা। কি না করা? দলবাজি। দলবাজি বোঝেন? ইসলামের নামে বিভিন্ন গ্রুপ আর দলে আমরা আজ বিভক্ত না? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে বলেছেন, ওয়ালা তাফাররাকু, তোমরা দলবাজি করিও না, বিভিন্ন গ্রুপে বিভক্ত হয়ে যেও না। আমাদের একটা পরিচয়, আমরা মুসলিম। আমরা সবাই কি? মুসলিম। এই একটা পরিচয় ধারণ করে আমরা সকলে আল্লাহর পথে থাকতে পারি, কিন্তু আমরা বিভিন্ন গ্রুপে ভাগ হয়ে গেছি, ঠিক না বেঠিক? আমাদের ভালোবাসা হওয়ার কথা আল্লাহর জন্য, শত্রুতা হওয়ার কথা আল্লাহর জন্য, এখন সেটা দলের জন্য হয়। যে দল করে সেই দলের লোকদের জন্য ভালোবাসা হয়, সেই দলের লোকদের কারণে বিদ্বেষ হয়, ঠিক না বেঠিক? প্রিয় ভাইরা আমার, ফেরকাবাজি না করা, বিশেষ করে যখন মুসলমানদের দুইটা দল সংঘর্ষে লিপ্ত হবে তখন কোন দলে যুক্ত না হওয়া, এটা হলো ফিতনা। এটা হলো কি? পরীক্ষা। এ সমস্ত পরীক্ষার সময় নিজেকে ব্যস্ত রাখা, আমল নেই, কোন দলবাজিতে না যাওয়া। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই তৌফিক নসিব করুন। এখানে একটা হাদিস আপনাদের কাছে ব্যতিক্রম মনে হবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলাইকুম বিল জামাআহ, তোমরা জামাতকে আঁকড়ে ধরবে। এই জামাতকে আঁকড়ে ধরার মানেটা কি? অনেকে মনে করেন জামাত আঁকড়ে ধরার মানে হলো একটা দল আঁকড়ে ধরা। 10টা 20টা 50টা গ্রুপ থাকবে মুসলমানদের মধ্যে, যে কোনো একটা গ্রুপের মধ্যে যুক্ত হওয়া। এটা হাদিসের ভুল ব্যাখ্যা। এই হাদিসের সঠিক ব্যাখ্যা হলো মুসলিমদের সাধারণ যে জামাত সেখান থেকে বিচ্ছিন্ন না হওয়া, মুসলিমদের সাধারণ জামাত থেকে আলাদা না হওয়া। এই জন্য হাদিসের পরের অংশ শুনলে বুঝবেন এটার অর্থ, মান শাজ্জা শুজ্জা ফিন্নার, যে ব্যক্তি দল থেকে পৃথক হয়ে বিচ্ছিন্ন হয়ে যাবে তাকে জাহান্নামে বিচ্ছিন্নভাবে ফেলে দেওয়া হবে। প্রিয় ভাইরা আমার, 10টা দল করে 20টা দল করে আলাদা আলাদা দলে বিভক্ত হতে আমাদেরকে ইসলাম বলে নাই। হ্যাঁ, কাজের শৃঙ্খলার জন্য, সুবিধার জন্য আপনি সাংগঠনিক রূপ বা এই যে যুবকরা একটা সংগঠন করছে, তাদের এলাকাতে তারা কাজ করছেন, এরকম কোন সাংগঠনিক রূপ বা কোন দলীয় রূপ দিয়ে আপনারা শৃঙ্খলা রক্ষার্থে কাজ করতে পারেন, কিন্তু মনে রাখবেন আপনার ভালোবাসা ওই দলীয় গণ্ডির কারণে যেন না হয়। কার কারণে হবে? আল্লাহর কারণে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন। ফিতনার এই সময় ঈমানের উপরে অটল এবং অবিচল থাকার জন্য, ফিতনা থেকে বাঁচার জন্য 5 নম্বর করণীয় হলো আল্লাহর কাছে আশ্রয় চাওয়া, পানাহ চাওয়া দোয়ার মাধ্যমে। আপনারা জানেন আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বহু দোয়াতে আল্লাহর কাছে আশ্রয় চাইতেন। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল ফিতানি মা যাহারা মিনহা ওয়া মা বাতান। আল্লাহ, প্রকাশ্য অপ্রকাশ্য যত রকমের ফিতনা আছে, ধোঁয়াশা আছে, এগুলো থেকে আপনি আমাকে হেফাজতে রাখেন। ফিতনার অন্ধকারে হকের পথ যেন আমি পেয়ে যাই, আপনি আমাকে তৌফিক দান করেন। এই জন্য তিনি ফিতনা থেকে পানাহ চাইতেন। এই দোয়াগুলো আল্লাহর কাছে বেশি বেশি করতে হবে। আল্লাহ তাআলা আমাকে, আপনাকে, আমাদের সবাইকে ফিতনার সময় ঈমানের উপরে অটল এবং অবিচল থাকার তৌফিক নসিব করুন। কিয়ামতের পূর্বে চতুর্মুখী ফিতনা আমাদেরকে আক্রমণ করছে। কত গ্রুপ, কত রকমের স্লোগান নিয়ে আসছে। হিজবুত তাওহীদ মানে তাওহীদের দল, কত চমৎকার নাম, তাই না? এরকম আরো কত নামে কত দল হয়েছে। এই সব আহলে কোরআন, কোরআনের অনুসারী, QRF, কোরআন রিসার্চ ফাউন্ডেশন, এরকম অনেক আকর্ষণীয় মুখরোচক নাম দিয়া বহু গ্রুপ বাহির হয়েছে কি হয় নাই? দেশে বিদেশে সব জায়গাতে। মনে রাখবেন, আপনি কোরআন এবং সুন্নাহর অনুসারী, কোরআন এবং সুন্নাতের অনুসারী,
আর এই জাতীয় যে সমস্ত ফেরকা কোরআন এবং সুন্নাহ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে তাদের থেকে বেঁচে থাকা বড় কঠিন। আল্লাহ তাআলা আপনার আমার ঈমানকে, আমাদের আমলকে, আমাদের আকীদাকে ফিতনার সকল ঝড় থেকে বাঁচিয়ে হেফাজতে রাখার তৌফিক নসিব করুন। ভাইরা আমার, সংক্ষিপ্ত কিছু কথা আমি আরজ করতে চাইলাম, সংক্ষিপ্ত করতে গিয়েও একটু লম্বা হয়ে গেছে। আপনাদের কাছে আশা করি এই কথাগুলো স্মরণ থাকবে এবং এই পয়েন্টগুলো, আমি পয়েন্ট আকারে 5টা পয়েন্ট বললাম, সেগুলো আপনারা মাথায় রাখবেন। আমিও চেষ্টা করব আমল করার। আমি আমলের নিয়তে বলছি। আল্লাহ তাআলা আমাকে, আপনাকে, আমাদের সবাইকে আমলের তৌফিক নসিব করুন।